আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইতিপূর্বে আমরা নামাজ ভঙ্গের কারণসমূহ শুনতেছিলাম। দ্বিতীয় পাঠ বা দ্বিতীয় অধ্যায় আমরা শেষ করতে পারিনি। 7 নম্বর পর্যন্ত বলা হয়েছিল আমলে কাসির করা, অতিরিক্ত কোনো কাজ মনে হলে বা করলে নামাজ ভেঙে যাবে। 8 নম্বর বিপদে বা বেদনায় শব্দ করে কাঁদা, নামাজের মধ্যে বিপদে বা বেদনায় শব্দ করে কাঁদলে নামাজ ভেঙে যাবে। 9 নম্বর 3 তাসবিহ পরিমাণ সময় সতরের কোনো অঙ্গ খুলে থাকা, 3 তাসবিহ পরিমাণ সতরের কোনো অঙ্গ যদি খুলে থাকে তাহলে নামাজ ভেঙে যাবে। 3 তাসবিহ পরিমাণ সুবহানাল্লাহ 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 অথবা সুবহানাল্লাহ, এইভাবে যদি 3 বার পাঠ করা এর অতিরিক্ত সময় খোলা থাকে নামাজ ভেঙে যাবে। 10 নম্বর মুক্তাদি ব্যতীত অন্য কোনো ব্যক্তির লোকমা নেওয়া, নামাজ পড়ছেন অন্য কোনো ব্যক্তির লোকমা নিলে মুক্তাদি ছাড়া নামাজ ভেঙে যাবে। 11 নম্বর সুসংবাদ বা সুসংবাদে আলহামদুলিল্লাহ বলা, দুঃসংবাদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলে নামাজ ভেঙে যাবে। 12 নম্বর নাপাক জায়গায় সিজদা করলে নামাজ ভেঙে যাবে। 13 নম্বর কিবলার দিক থেকে সিনা ঘুরে যাওয়া, কিবলার দিক থেকে সিনা ঘুরে গেলে নামাজ ভেঙে যাবে। এই জন্য গাড়িতে, লঞ্চে বা ট্রেনে নামাজ পড়লে যদি পশ্চিম দিক থেকে গাড়ি ট্রেন ঘুরে যায়, আপনি সিনাও আস্তে আস্তে ঘোরাতে হবে, এদিক ঘুরে গেলে এদিক ঘোরাতে হবে, নচেত নামাজ ভেঙে যাবে। 14 নম্বর নামাজে কোরআন শরীফ দেখে দেখে পড়লে নামাজ ভেঙে যাবে। আপনি বলতে পারেন বিদেশে অনেক জায়গায় তারাবির নামাজে, বিভিন্ন নামাজে কোরআন শরীফ দেখে দেখে পড়ে, আমাদের হানাফি মাযহাব মতে নামাজ হয় না। অন্য অন্য মাযহাবে হতে পারে বা অন্য অন্য তাদের কি মতবাদ থাকতে পারে, সেটা তাদের বিষয়, কিন্তু হানাফি মাযহাব মতে নামাজে কোরআন শরীফ দেখে দেখে পড়লে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। আমরা এর পরের পাঠে বাকিগুলো শুনবো। আমিন।